কুরুক্ষেত্রের প্রান্তরে সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। রক্তে ভেজা মাটির ওপর ভাসছে এক অদ্ভুত নীরবতা। লক্ষ লক্ষ যোদ্ধার নিঃশ্বাস থেমে গেছে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু যুদ্ধের থেকেও বড় এক প্রশ্ন আজও বাতাসে ঘুরে বেড়ায়। শ্রীকৃষ্ণ সত্যিই কি ভগবান ছিলেন, নাকি তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে চতুর কূটনীতিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে বহু হাজার বছর আগে, মহাভারতের সেই অস্থির সময়ে। মহাভারত শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি প্রাচীন ভারতের এক মহাকাব্যিক ইতিহাস। পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও অনেক গবেষক মনে করেন এই কাহিনীর পটভূমি খ্রিস্টপূর্ব প্রায় ৩০০০ সালের আশেপাশে। যদিও এর সঠিক তারিখ আজও বিতর্কিত, তবু একটি বিষয় স্পষ্ট: এই কাহিনীর কেন্দ্রে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের বংশীবাদক গোপাল থেকে শুরু করে দ্বারকার রাজপুরুষ কৃষ্ণের জীবন যেন দুই বিপরীত মেরুর মিলন। একদিকে তিনি প্রেম, সঙ্গীত আর লীলার প্রতীক, অন্যদিকে তিনি রাজনীতি, কৌশল আর কঠিন সিদ্ধান্তের নির্মাতা। প্রশ্ন হল, এই দুই রূপের মধ্যে আসল কৃষ্ণকে? দ্বারকার উপকূলে আজও সমুদ্রের নিচে যে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, বহু গবেষক সেটিকে কৃষ্ণের দ্বারকার সঙ্গে যুক্ত করেন। এই অনুসন্ধান ইঙ্গিত দেয় যে কৃষ্ণ হয়তো কেবল পৌরাণিক চরিত্র নন, বরং এক ঐতিহাসিক ব্যক্তিত্বও হতে পারেন, একজন প্রভাবশালী নেতা যিনি যাদব বংশকে সংগঠিত করেছিলেন। কিন্তু ইতিহাসের কৃষ্ণ আর ভক্তির কৃষ্ণ এক নয়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন পাণ্ডব ও কৌরবদের মধ্যে উত্তেজনা চরমে, তখন কৃষ্ণ শান্তির দূত হয়ে হস্তিনাপুরে যান। তার প্রস্তাব ছিল খুবই সামান্য, পাণ্ডবদের জন্য মাত্র 5টি গ্রাম। তিনি জানতেন যুদ্ধ মানে অগণিত প্রাণহানি। তিনি যুদ্ধ চাননি, কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব উপহাস করে প্রত্যাখ্যান করে। সেই মুহূর্তে কি কৃষ্ণ চাইলে দুর্যোধনের মন পরিবর্তন করতে পারতেন না? যদি তিনি সত্যি ঈশ্বর হন, তবে কেন যুদ্ধ থামালেন না? কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনকে সামনে দেখে ভেঙে পড়লেন, তখন কৃষ্ণ তাকে উপদেশ দিলেন, যা পরে ভগবদ্গীতা নামে পরিচিত হয়। সেখানে তিনি বললেন, কর্ম কর, ফলের আসক্তি ত্যাগ কর। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি এক গভীর মানসিক শক্তি। অর্জুনের দ্বিধা কাটিয়ে তাকে স্থির করাই ছিল সেই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। এখানে কৃষ্ণ একজন আধ্যাত্মিক গুরু। কিন্তু যুদ্ধ যত এগোয়, কৃষ্ণের আরেকটি রূপ প্রকাশ পায়। ভীষ্মকে পরাস্ত করতে শিখণ্ডীকে সামনে আনা, দ্রোণাচার্যকে নিস্ত্রস্ত করতে অশ্বত্থামার মৃত্যুর অর্ধসত্য ব্যবহার করা, কর্ণের রথের চাকা কাদায় আটকে গেলে সেই সুযোগে আক্রমণের নির্দেশ। এসব কি ন্যায়, নাকি বিজয়ের জন্য প্রয়োজনীয় কৌশল? মহাভারত নিজেই বলে, ধর্ম সূক্ষ্ম। ধর্ম কখনো সাদা কালো নয়। কৃষ্ণ বুঝেছিলেন, প্রতিপক্ষ যদি নিয়ম ভাঙে, তবে শুধু আদর্শ আঁকড়ে ধরে থাকা মানে পরাজয় নিশ্চিত করা। তিনি জানতেন, অধর্মকে পরাজিত করতে কখনো কখনো নিয়মের গণ্ডি ছাড়াতে হয়। তবে কি কৃষ্ণ শুধুই এক অসাধারণ কূটনীতিক ছিলেন? অনেক ঐতিহাসিক বলেন, তিনি ছিলেন এক দক্ষ রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে যাদবরা শক্তিশালী হয়েছিল। তিনি জোট গঠন করেছিলেন, রাজনৈতিক ভারসাম্য রক্ষা করেছিলেন এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। কিন্তু ভক্তদের কাছে তিনি বিষ্ণুর অষ্টম অবতার। তাদের বিশ্বাস, কৃষ্ণের প্রতিটি পদক্ষেপ ছিল লীলাময়। যুদ্ধও ছিল এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। তাহলে সত্য কোথায়? সম্ভবত কৃষ্ণকে একক পরিচয়ে বেঁধে ফেলা যায় না। তিনি একই সঙ্গে মানব ও মহিমান্বিত। তিনি সময়ের প্রয়োজন ছিলেন। যখন সমাজ অন্যায়ে ভরে ওঠে, তখন একজন মানুষ উঠে দাঁড়ান, যিনি শুধু শক্তিতে নয়, বুদ্ধিতে ইতিহাসকে বদলে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল কেবল অস্ত্রের সংঘর্ষ নয়, এটি ছিল আদর্শ বনাম লোভ, কর্তব্য বনাম আসক্তির যুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে এক সারথি মানুষের মন কি পরিচালিত করছিলেন। আজও যখন আমরা জীবনের সংকটে পড়ি,
যখন নৈতিকতার প্রশ্নে দোদল্যমান হই, তখন যেন দূর থেকে সেই কণ্ঠ ভেসে আসে, তোমার কর্তব্য পালন করো। হয়তো কৃষ্ণকে বোঝার চেয়ে গুরুত্বপূর্ণ হল তার শিক্ষাকে বোঝা। তিনি যদি কূটনীতিকও হন, তবে তিনি দেখিয়েছেন বুদ্ধি আর নীতির সমন্বয়ই প্রকৃত শক্তি। আর যদি তিনি ঈশ্বর হন, তবে তিনি প্রমাণ করেছেন ঈশ্বর মানুষের মধ্য দিয়েই কাজ করেন। শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো এই নয় যে কৃষ্ণ ভগবান ছিলেন কিনা। আসল প্রশ্ন হল, যখন অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন আমরা কি সাহস পাব নিজের জীবনের কুরুক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে? কারণ ইতিহাসের কৃষ্ণ হয়তো অতীতে ছিলেন, কিন্তু আমাদের ভেতরের কৃষ্ণ, তিনি আজও অপেক্ষা করছেন জেগে ওঠার জন্য।